আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সুনামহনু কিচেনে আজকে আলু আর বাটা মাছের ঝোল হবে। এই রেসিপি আজ শুরু হবে, আপনারা দেখেন। জ্বালিয়ে দিছি। কিছু হয় নাকি মায়ের? এই যে মাছটা ভাজা হয়ে উল্টে দিলাম। এক পিঠ লাল হয়ে গেছে, উল্টে দিলাম। ওটা আবার লাল হোক। এই যে আলুটা ছিল শেষ করে ভেঙে ফেলবো হাত দিয়ে ভেঙে তরকারির জন্য জোগাড় করে ফেলবো। কি হলো? এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে ভেঙে নিলাম। এই আলুর সাথে মাছের ঝোল হবে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে, হাতেই ভাঙা হয়ে গেছে। এই যে সুন্দর ভাঙা হয়ে গেছে, মাছগুলাও ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তুলে নিব। সব লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সরিষার তেল দিলাম কড়াই, এবার পেঁয়াজ কুচি দিব। সব মশলা মিক্স করে পিঠা শিলনোড়াই দিয়ে ওটা পেঁয়াজের লাল হয়ে দিয়ে দিব। হ্যাঁ, সেন বেড়াইছে, পেঁয়াজের সেন বেড়াইছে। মশলাটা ভেজে নিই। একটু হালকা করে পানি দিয়ে দিলাম। তার মতো লবণ দিলাম। হলুদের গুঁড়ো দিলাম। এবার মশলাটা ফুটিয়ে নিব, একটু কষা হবে, তারপরে আলুগুলো ঢেলে দিব। কষানো হয়ে গেছে, আলুটা ঢেলে দিলাম। ডালটা একটু নাড়াচাড়া করবো, ভালো করে কষিয়ে নিব, এরপর ঝোল দিব। এই যে টকটক করছে রং, মশলাটা কষা হয়ে সুন্দর সেন্ট বেড়াচ্ছে। আমার নাতি তো পেঁয়াজ পোড়ারই সেন্ট পেয়েছে, তরকারি রান্না হয় তো আরও সেন্ট পাবে। শরীফ আলু খাবে? হ্যাঁ, মাছ খাবে? ঠিক আছে, তাহলে বসো। এই যে পানি দিয়ে দিলাম, এটা কষানো হয়ে গেছে। আলু পান দেবে নাকি? হ্যাঁ, জল দিলাম, এর মাছটা ঢেলে দিব। এই যে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে। হ্যাঁ, দেখছো তো সরি, আমি জলদি খাবো। তুমি ঝোলই খাও। ঠিক আছে, তুমি ঝোলই খেয়ে। এই যে মাছ আলুর ঝোল সুন্দর ভাজা হয়ে গেছে, টকবক টকবক ফুটছে। একটু পরে নামিয়ে ফেলবো। ঢেলে নিলাম, একটু জিরে ভাজা গুঁড়ো দিলাম। ভাজা জিরে দিলে একটু ভালো লাগে, ছেন বেড়ায়। মাছগুলো সব গোটা গোটা হয়ে আছে, মাছগুলো সব গোটা গোটা হয়ে আছে, সুন্দর ছেন বেড়ায়, খুব সুন্দর হয়েছে। বাস, রান্না হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন।